আমি ভারতের উপর সন্তুষ্ট নই, এই এক বাক্যেই আবারও উত্তাপ ছড়ালো বিশ্ব রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি তবে আরও কঠিন পথে হাঁটতে চাচ্ছে? সম্প্রতি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সোজা সাপটা ভাষায় জানিয়ে দেন নিজের অসন্তোষের কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ভালো মানুষ বললেও সঙ্গে যোগ করেন ভারতের বর্তমান অবস্থানে তিনি মোটেও খুশি নন। কারণ একটাই, রাশিয়া থেকে ভারতের বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা। ট্রাম্পের হুঁশিয়ারি স্পষ্ট, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত থাকলে ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। তার ভাষায়, আমাকে খুশি করতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতেই হবে, না হলে খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক বসবে। এই হুঁশিয়ারি নতুন নয়, এর আগেই শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্যে লাগাম টানা। কিন্তু ফলাফল যেন উল্টো। অবিশ্বাস্য হলেও সত্য, এত উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থনীতিবিদদের অনেকেই এটিকে চমকপ্রদ প্রত্যাবর্তন বলে আখ্যা দিয়েছেন। এই ইতিবাচক চিত্রই ভারত সরকারকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ফলে বাণিজ্য আলোচনায় এখন আর সহজে নরম হচ্ছে না নয়াদিল্লি। বিশেষ করে কৃষি পণ্য আমদানির প্রশ্নে ভারতের অবস্থান বেশ কঠোর। যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ভারত আপাতত বড় কোনো ছাড় দিতে রাজি নয়, এমনই ইঙ্গিত মিলছে সরকারি মহল থেকে। তবে প্রকাশ্যে যতই দৃঢ়তা দেখানো হোক, পর্দার আড়ালে চলছে সমঝোতার চেষ্টা। রয়টার্সের তথ্য অনুযায়ী ভারত সরকার রাশিয়ার তেল আমদানি দৈনিক 10 লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থাৎ পুরোপুরি না হলেও ধীরে ধীরে নির্ভরতা কমানোর কৌশল নিচ্ছে নয়াদিল্লি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখানেই শেষ নয়, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখন নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে সাপ্তাহিক হিসাব নিচ্ছে, রাশিয়া থেকে কতটা তেল আসছে আর যুক্তরাষ্ট্র থেকেই বা কতটা কেনা হচ্ছে। বার্তা পরিষ্কার, ওয়াশিংটনকে দেখানোর মতো হিসাব হাতে রাখতে চাইছে ভারত। এই টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প ও মোদির সরাসরি যোগাযোগও থেমে নেই। শুল্ক আরোপের পর থেকে অন্তত 3 বার ফোনে কথা বলেছেন দুই নেতা, কিন্তু এত আলোচনার পরও কোনো চূড়ান্ত সমাধান এখনো অধরা। গত মাসে দিল্লিতে দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দীর্ঘ বৈঠক হলেও উত্তেজনার পারদ নামেনি, বরং ট্রাম্পের নতুন হুঁশিয়ারিতে সেই উত্তাপ আরও বেড়েছে। আফরিদা ইফরা, নিউজ 24।